কনফিডেন্স কনফিডেন্স এমন একটা জিনিস, সেটা যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনি লাইফে অনেক কিছু অ্যাচিভ করতে পারবেন। ঠিক তেমনই কনফিডেন্স যদি আপনার মধ্যে না থাকে তাহলে আপনি লাইফে অনেক কিছু মিস করবেন, অনেক কিছু অ্যাচিভ করতে পারবেন না। সো তাই কনফিডেন্সটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। আমরা যদি সাকসেসফুল পিপলদের দিকে ভালোভাবে খেয়াল করি তাহলে আমরা তাদের মধ্যে একটা জিনিস কমন পাবো, সেটা হচ্ছে তাদের হাই কনফিডেন্স লেভেল। আর তাদের এই হাই কনফিডেন্স লেভেলের জন্য তারা লাইফে অনেক কিছু অ্যাচিভ করতে পেরেছে। সো তাই আজকের ভিডিওতে আমি আপনাদের কয়েকটা টিপস অ্যান্ড ট্রিক্স প্রোভাইড করব, যেগুলো ফলো করলে আপনি 100% নিজের কনফিডেন্স লেভেলকে আপ করতে পারবেন, নিজেকে অল টাইম কনফিডেন্ট রাখতে পারবেন। সো ভিডিওটা অনেক ইনফরমেটিভ অ্যান্ড ইন্টারেস্টিং হবে। সো উইদাউট ওয়েস্টিং টাইম, লেটস স্টার্ট দ্য ভিডিও। ওয়েলকাম ব্যাক এভরিওয়ান, দিস ইজ জ্যাটেজ ফ্রম জ্যাটেজ ফিটনেস। তো গাইস, টিপস অ্যান্ড ট্রিক্সগুলো বলার আগে আপনাদেরকে একটা কথা বলে রাখি। তো আমি যে খুব একটা হাই কনফিডেন্ট পারসন ঠিক তা না, বাট আমি কিন্তু আমার কনফিডেন্স লেভেল অনেকটাই আপ করছি। আপনারা যদি আমার প্রিভিয়াস ভিডিওগুলো ভালোভাবে দেখেন তাহলে আপনারা খেয়াল করবেন যে আমার সেখানে অনেক কনফিডেন্সের অভাব ছিল। আমি অনেক নার্ভাস ফিল করতাম ক্যামেরার সামনে, বাট এখন কিন্তু ততটা নার্ভাস ফিল আমি করি না যতটা আগে করতাম। এখন অনেকটাই আপডেট করছি নিজেকে আমি। তো আপনারাও এই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো ফলো করলে নিজেকে আপডেট করতে পারবেন। সো কথা না বাড়িয়ে আমরা টিপ নাম্বার 1 স্টার্ট করে ফেলি। তো টিপ নাম্বার 1 হচ্ছে সেলফ বিলিভ সিস্টেম। টিপ নাম্বার 1 আমরা সেলফ বিলিভ সিস্টেম নিয়ে কথা বলবো। সেলফ বিলিভ সিস্টেম বলতে আমি এখানে মিন করছি নিজের প্রতি বিশ্বাস স্থাপন করা। আপনার যদি নিজের প্রতি বিশ্বাস না থাকে তাহলে আপনি কখনো নিজেকে কনফিডেন্ট পারসন হিসেবে প্রেজেন্ট করতে পারবেন না, নিজের কনফিডেন্স লেভেলকে আপ করতে পারবেন না। আপনি যখনই নিজের প্রতি বিশ্বাস স্থাপন করবেন তখন আপনার যে কোনো কাজের 80% কাজটা হয়ে যাবে। আপনাদেরকে আমি উদাহরণস্বরূপ বুঝিয়ে বলছি। ধরেন আপনার স্যার একটা আপনাদেরকে পড়া দিছে, সেটা আপনাকে কালকে দিতে হবে স্যারকে। তো আপনি মনে মনে ডিসাইড করে ফেলছেন যে না, এটা আমার দ্বারা পসিবল না, এই পড়াটা আমি কখনো পারবো না। তখন আপনি যতই ট্রাই করেন না কেন সেই পড়া আপনি কখনো পারবেন না। যখন আপনি মনে মনে ডিসাইড করবেন যে না, আমি এই পড়া অবশ্যই পারবো, তখন দেখবেন সেই পড়ার 80% হয়ে গেছে। আর 20% আপনি স্টাডি করবেন, একটু রিসার্চ করবেন, প্র্যাকটিস করবেন, 20% কভার হয়ে যাবে। মনে রাখবেন, আবার শুধু সেলফ বিলিভ সিস্টেম থাকলেই হবে না, আপনাকে প্র্যাকটিসও করতে হবে, পরিশ্রমও করতে হবে, আবার নিজের প্রতি বিশ্বাসও থাকতে হবে। এই দুইটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এই দুইটা যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনার কনফিডেন্স লেভেল আপ হবে। আরও কয়েকটা পয়েন্ট আমি বলতেছি, সেগুলোও কিন্তু আপনাকে ফলো করতে হবে। টিপ নাম্বার 2। তো টিপ নাম্বার 2 হচ্ছে আপনাকে অল টাইম পজিটিভ চিন্তাভাবনা নিজের মধ্যে রাখতে হবে এবং পজিটিভ মানুষের সাথে অল টাইম চলতে হবে। পজিটিভ মানুষের সাথে চলতে হবে বলতে আমি এখানে কী মিন করছি আপনাদেরকে আমি বুঝিয়ে বলছি। তো ধরেন আপনি একটা গোল সেট করছেন, আপনি বড় হয়ে ডক্টর হবেন, ইঞ্জিনিয়ার হবেন বা এন্টারপ্রেনার হবেন। তো আপনার এই গোলটা আপনার কাছের মানুষের কাছে শেয়ার করছেন বা কাছের বন্ধুর কাছে শেয়ার করছেন। সে আপনাকে বলতেছে যে না, তোর দ্বারা এটা পসিবল না, তুই কখনো ডক্টর হতে পারবি না, তুই ইঞ্জিনিয়ার হতে পারবি না, তুই কোনো বড় এন্টারপ্রেনার হতে পারবি না। মানে আপনাকে ডিমোটিভেট করতেছে। সেই সব মানুষের কাছ থেকে অল টাইম দূরে থাকবেন। কেননা এগুলো মানুষের সাথে যদি আপনি চলেন তাহলে আপনার মানে কনফিডেন্স ধীরে ধীরে একদম নিচে নেমে যাবে। আপনি এক সময় ডিসাইড করে নেবেন যে না, আসলে আমার দ্বারা এইসব পসিবল না। আপনি যখন মানে পজিটিভ মানুষের সাথে চলবেন তখন আপনার কনফিডেন্স লেভেল ধীরে ধীরে আপ হবে। কেমন করে আপ হবে সেটা আপনাদেরকে আমি বুঝিয়ে বলছি। তো আপনার গোলটা আপনার কাছে মানুষের কাছে শেয়ার করছেন, সে আপনাকে বলতেছে যে হ্যাঁ তুই এটা পারবি, আমি জানি তুই এটা পারবি, এইভাবে প্ল্যান কর, তাহলে তুই পারবি। এইসব মানুষের সাথে যখন চলবেন তখন আপনি দেখবেন যে আপনি আসলেই পারবেন, আপনার কনফিডেন্স লেভেল আপ হয়ে যাবে। তো নিজের কনফিডেন্স লেভেলকে যদি আপ করতে চান তাহলে এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। টিপ নাম্বার 3 আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে সেলফ ডেভেলপমেন্ট। নিজের কনফিডেন্স লেভেলকে আপ করতে চাইলে অবশ্যই সেলফ ডেভেলপমেন্টের দিকে আপনাকে অবশ্যই ফোকাস করতে হবে। কেন সেটা আপনাদেরকে আমি বুঝিয়ে বলছি। আমাকে দিয়ে উদাহরণ দিই। আগে যখন আমি আমার আগে লাইফস্টাইলের কথা বলি, আগে আমি কী করতাম, সারাদিন ফোন চাপতাম, ঘুম থেকে উঠে ফোন চাপতাম, সারাদিন ইউটিউবে গান টান শুনতাম, ফানি ভিডিও দেখতাম, তারপর একটু বন্ধুর মিলে আড্ডা দিয়ে শুয়ে পড়তাম, শেষ। এটাই আমার লাইফস্টাইল ছিল। তখন কিন্তু আমি কোনো কিছু মানে স্কুল কলেজেও নিজের কনফিডেন্সটাকে শেয়ার করতে পারি নাই, নিজের কনফিডেন্স লেভেলকে দেখাইতে পারি নাই, বাসায়ও দেখাইতে পারি নাই, ফ্রেন্ড সার্কেলের মধ্যেও দেখাইতে পারি নাই। কারণ কেমনে দেখাবো, আমার মধ্যে তো কোনো ডেভেলপমেন্টই ছিল না, আমি কোনো কিছু জানিই না। তো তারপর আমি কী করলাম, বুকস পড়া স্টার্ট করলাম, ইউটিউবে উল্টাপাল্টা ভিডিও না দেখে আমি ভালো কিছু ভিডিও দেখা স্টার্ট করলাম, অনেক নলেজ গেইন করা স্টার্ট করলাম। এর ফলে কিন্তু আমি এখন আপনাদের সামনে আসতে পারছি। খুব একটা বড় হইতে পারি নাই, কিন্তু তারপরেও আমি কিন্তু ধীরে ধীরে বড় হচ্ছি। তো এখন আমি আমার কলেজে আমার একটা লেভেল আছে আলাদা, স্কুল কলেজে আলাদা একটা লেভেল ছিল, সবাই একটা সম্মান দিত। কেন দিত? কারণ আমার পার্সোনালিটি হালকা পাতলা চেঞ্জ আসছে, আমার কমিউনিকেশন স্কিল আগের থেকে অনেকটা ডেভেলপ হয়েছে, নিজের নলেজটাও আগের থেকে ডেভেলপ হয়েছে। তো নিজেকে যদি
নিজের কনফিডেন্স লেভেলকে যদি আপ করতে চান তাহলে অবশ্যই আপনাকে নিজেকে ডেভেলপ করতে হবে। আগে নিজেকে ডেভেলপ করতে হবে। নিজেকে ডেভেলপ করলে আপনা আপনি আপনার কনফিডেন্স লেভেল আপ হয়ে যাবে, আপনার কনফিডেন্স লেভেল বেড়ে যাবে। তো এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। আরেকটা কথা বলে রাখি, যে পয়েন্টগুলো বলছি সব পয়েন্টগুলো কিন্তু একটার সাথে খুব খুব জড়িত, মানে সবগুলোর সাথে জড়িত। তো অনেক পয়েন্টগুলো এক মনে হইলেও আপনাকে সব পয়েন্টগুলো কিন্তু ভালোভাবে বুঝতে হবে। টিপ নম্বর 4। তো টিপ নম্বর 4-এ নিজের কনফিডেন্স লেভেলকে আপ করার জন্য আপনাকে যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে আপনাকে প্রত্যেক দিন নতুন নতুন মানুষের সাথে কথা বলতে হবে। আপনাদেরকে আমি আরও সহজ করে বুঝিয়ে বলছি। ধরেন আজকে আপনি একজন মানুষের সাথে কথা বললেন, কালকে আপনি কি করবেন, 2 জন মানুষের সাথে কথা বলবেন, তারপর দিন 3 জন, 4 জন, 5 জন, 6 জন, এইভাবে আপনি বাড়াবেন। এইভাবে যদি আপনি কথা বলা স্টার্ট করেন তাহলে আপনার জড়তা কেটে যাবে। আপনার মধ্যে যতই নলেজ থাক, আপনি যদি কারোর সাথে সেটা শেয়ার না করেন তাহলে কিন্তু আপনার জড়তাটা থেকেই যাবে। আপনি যখন নতুন নতুন মানুষের সাথে কথা বলবেন তখন আপনার ভয়টা কেটে যাবে, আপনার জড়তাটা কেটে যাবে। এইভাবে আপনি 1 জন 2 জন করতে করতে হাজার হাজার মানুষের সাথে কথা বলতে পারবেন, হাজার হাজার মানুষের সামনে কথা বলতে পারবেন। আর এর ফলে কিন্তু আপনার কনফিডেন্স লেভেল ধীরে ধীরে অটোমেটিকলি আপ হবে। টিপ নম্বর 5। তো টিপ নম্বর 5 আমরা কথা বলবো সেলফ গ্রোমিং নিয়ে। তো অনেকে এখন বলবে যে কনফিডেন্সের সাথে সেলফ গ্রোমিংয়ের কী সম্পর্ক? তো কনফিডেন্সের সাথে সেলফ গ্রোমিংয়ের অনেক অনেক সম্পর্ক। কেমনে সেটা আপনাদেরকে আমি বুঝিয়ে বলছি। আপনি যদি পরিপাটি থাকেন তাহলে আপনার কনফিডেন্স লেভেল অটোমেটিকলি বেড়ে যাবে। আপনি ধরেন আপনার চুলমুল একদম উস্কো শুষ্ক, আপনার বিয়ার্ড মানে কাটেন নাই, একদম উস্কো শুষ্ক অবস্থা, শার্ট প্যান্টের মধ্যে ময়লা, শুজের মধ্যে অনেক ময়লা, তাহলে কিন্তু আপনার কনফিডেন্স সেদিন ভালো থাকবে না। আর আপনি যেদিন আপনার হেয়ার কাট সুন্দরভাবে দিবেন, আপনার বিয়ারটা প্রপার একটা শেপে রাখবেন, শার্ট প্যান্ট একদম পরিষ্কার রাখছেন, শুজটা পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন, আপনি যখন রাস্তা দিয়ে যাবেন তখন আপনার বুকটা 56 ইঞ্চির মতো লাগবে। আর যেদিন পরিপাটি থাকবেন না সেদিন আপনার বুকটা 24 ইঞ্চির মতো লাগবে। তো আপনি যখন পরিপাটি থাকবেন, নিজেকে গুছিয়ে রাখবেন, তখন আপনার কনফিডেন্স লেভেল অটোমেটিকলি বেড়ে যাবে। তখন আপনি যখন স্কুল কলেজে যাবেন, ভার্সিটিতে যাবেন, সবাই আপনাকে আলাদা চোখে দেখবে, আপনার কথা দাম দিবে যখন আপনি পরিপাটি থাকবেন, নিট অ্যান্ড ক্লিন থাকবেন। বুঝতে পারছেন? আর আপনাকে যখন সবাই দাম দিবে তখন আপনার কনফিডেন্স লেভেল অটোমেটিকলি বাড়বে। সো অবশ্যই আপনাকে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। টিপ নম্বর 6। তো টিপ নম্বর 6-এ আমরা কথা বলবো অ্যাকশন আর রিজেকশন নিয়ে। অ্যাকশন আর রিজেকশন বলতে আমি কী মিন করছি সেটা আপনাদেরকে আমি বুঝিয়ে বলি। তো অ্যাকশন বলতে আমি এখানে মিন করছি, তো আপনি যে পয়েন্টগুলো বললাম সেই পয়েন্টগুলো আপনার মাথায় নিলেন, বা আরও অনেক ইউটিউবারের কাছ থেকে অনেক পয়েন্ট শুনলেন, সেগুলো আপনার মাথায় নিলেন, আপনার আশেপাশের মানুষের কাছ থেকে অনেক পয়েন্ট জানলেন, কনফিডেন্স লেভেল কীভাবে আপ করা যায় সেগুলো আপনার মাথায় নিলেন, কিন্তু নিজের উপর একটাও অ্যাপ্লাই করলেন না, তাহলে কিন্তু এই টিপস অ্যান্ড ট্রিক্স কোনো কাজে দিবেন না। সো অবশ্যই আপনাকে নিজের উপর অ্যাপ্লাই করতে হবে, এটাই আমি বোঝাতে চাইছি অ্যাকশন দিয়ে। আর রিজেকশন দিয়ে আমি এখানে মিন করছি, আপনি একটা কিছু করতে গেলে দেখবেন যে অনেকে আপনাকে বলবে যে না তোমার কাজটা ভালো হইতেছে না। 10 জন মানুষ বলবে যে কাজটা ভালো হচ্ছে, 2-3 জন আছে যারা বলবে যে ভালো হয় নাই। যেমন উদাহরণস্বরূপ বলতেছি, ধরেন আপনি একটা প্রেজেন্টেশন আপনার স্যারকে দিয়েছেন, আপনি একটা ক্লাসে প্রেজেন্টেশন করতেছেন, তখন আপনাকে 10 জন বলবে যে না খুব ভালো প্রেজেন্টেশন হয়েছে, 2-1 জন আছে যারা বলবে আমার চুলের প্রেজেন্টেশন হয়েছে, গোড়ার ডিম হয়েছে, এই সেই বলবে। তো দুজনের কথা শুনে যদি আপনি নিজেকে ছোটো করে দেখেন, যে আসলে যদি মনে করেন যে না আমার প্রেজেন্টেশন ভালো হয় নাই, তাহলে কিন্তু আপনি লাইফে কোনো কিছু অ্যাচিভ করতে পারবেন না। সো অবশ্যই আপনাকে এই রিজেকশনের ব্যাপারটাও মেনে নিতে হবে, যে 2-1 জন এমন থাকবে যারা বলবে যে না ভালো হয় নাই। তো এই বিষয়গুলো আপনারা অবশ্যই খেয়াল রাখবেন এবং সকল পয়েন্টগুলো অ্যাপ্লাই করার ট্রাই করবেন। অলরাইট, এই ছিল আজকের ভিডিও। নেক্সট কী নিয়ে ভিডিও জানতে অবশ্যই কমেন্ট সেকশন জানাতে ভুলবেন না। এন্ড ভিডিওটি ভালো লাগলে দেন গিভ এ থামস আপ, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব দি চ্যানেল। দিস ইজ জ্যাট এজ জে, ওভার অ্যান্ড আউট।